তো হ্যালো ট্রেডার্স, সকলকে শেয়ার সাভারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সো এই ভিডিওটা মেনলি স্ক্যানার থেকে আমরা ইন্টারডে স্টকস ফাইন্ড আউট করব। সো যারা ইন্টারডে স্টকস ফাইন্ড আউট করতে চাচ্ছেন বা যারা ইন্টারডে প্লে করতে চাচ্ছেন বা সুইং প্লে করতে চাচ্ছেন বা লাইভ প্লে করতে চাচ্ছেন, সব কিছুর ক্ষেত্রে এরকমভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো তার জন্য আমরা স্ক্যানারটা রেডি করেছি। সো যারা এই যে ভিডিওটা স্ক্যানারের সাহায্য নিন, এই ভিডিওটা লক্ষ্য করবেন, এই ভিডিওটা দেখার পরই কিন্তু এই ভিডিওটা দেখতে আসবেন। ওকে, সো এইখানে কিছু রুলস বলা হয়েছে। সো এই রুলসগুলো দেখার পর আমরা স্ক্যানারে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কি ব্যবহার করতে হয় কীভাবে। তো রুলসগুলো আপনারা প্রথম লিখে নেবেন। ওকে, আচ্ছা, এইবার আমি ডাইরেক্ট স্ক্যানারে যাব। তো সবাইকে বলি, এই যে স্ক্যানারটা আমরা ডেভেলপ করেছি, এটা চার্টিং ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। সো এই স্ক্যানারটা আপনি অনলি 499 একটা রিজনেবল প্রাইসে আপনি পাচ্ছেন, লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন এবং আমাদের টিমের গাইড সাথে সাথে পাচ্ছেন। এবং এই স্ক্যানারটি প্রায় 20টির বেশি ক্রাইটেরিয়া দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, এবং আর একটা বিষয়, এই স্ক্যানারের ইউজেস বা আমি কোন স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, সেটা বিগিনার হতে পারে বা যারা অনেক দিন বাজারে রয়েছেন তাদের জন্য ইউজফুল। সো আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে যান। আপনাদের ফিডব্যাকগুলো আমার খুবই ভালো লাগছে। যারা পুরনো আছেন, যারা নতুন, তাদের জন্য গাইডেন্স ভিডিও আগে করে বানাচ্ছি। ওকে, অ্যাকচুয়াল ইএমএ এবং এর আগের যে প্রিভিয়াস ভিডিও কীভাবে ইউজ করতে পারেন, তো সেই দুটো ভিডিও আপনাদের অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। ওকে, সো আজকে স্ক্যানারে ইন্টারডে স্টকস ফাইন্ড আউট করব। সো অবশ্যই এই ভিডিওটা দেখার আগে এই যে ট্রেডিং জার্নি সহজ করবে এই স্ক্যানার, এই ইন্টারডে স্ক্যানারের ভিডিওটা দেখতে পারেন। ওকে, সো লেটস স্টার্ট। সো প্রথম আমি স্ক্যানারটা ওপেন করেছি। স্ক্যানারটা ওপেন করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে যে বিভিন্ন সারি, এখানে লক্ষ্য করুন নিচের দিকে বিভিন্ন সারি হিসাবে স্টকসগুলো বেরিয়ে এসছে। তো 1 নম্বর সেকশানে আমি লক্ষ্য করছি যে এখানে এই সমস্ত স্টকসগুলো আছে যেগুলো শুক্রবারের দিন প্রচুর পরিমাণে মোমেন্টাম দিয়েছে। দেখেন 10%, 19%, 5% করে মোমেন্টাম দিয়েছে। ওকে, সো আমার নিয়মাবলীগুলো হচ্ছে যে এমন স্টকস আমি ফাইন্ড আউট করব যেগুলো 2%-এর কম বেড়েছে আর যেগুলো 2%-এর বেশি পরিমাণ নিচে পড়ে গেছে। তো সেই সমস্ত স্টকস থেকে ইন্টারডে স্টকস আমি বাছাই করব। অবশ্যই রুলসগুলো আগে দেখে নেবেন। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 2%-এর কম পড়েছে এমন একটা স্টকস আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো এইখানে লক্ষ্য করুন আমি এই স্টকটা চুজ করেছি 3 নম্বর সেকশান থেকে। আমি 73 নম্বরে পেয়েছি পুনেওয়ালা ফিনগ্রপ। এটা 1.32% ইনক্রিজ হয়েছে প্রিভিয়াস ডেতে এবং এটার ভলিউম 20 লাখের বেশি। এখানে দেখাচ্ছে 41,80,934। সো এইটা খুব ভালো একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, তো আমি এটাকে চুজ করছি। আর 4 নম্বরে আমি যদি দেখি, এখানে আরও নানা রকম স্টকস পাবেন। আর দেখেন এইখানে যে স্টকটা ভারত ডাইনামিক্স, এই স্টকটা আমি কিন্তু এই স্ক্যানার থেকে বাছাই করে দিয়েছিলাম। এইটা আমি আগের দিন ইন্টারডে প্লে করেছি, সেখানে কম পয়েন্টস আমি এক্সিট করেছি। আর সুইংয়ের জন্য নিয়েছেন যারা, অবশ্যই এখানে প্রফিটে লাভ হতে পারে। সো দেখা যাক কী হয়। যেহেতু দামি স্টকস, বেশি স্টকসের দাম, তো একটু ভলটালিটি রয়েছে। তো আমাদের এসএল পয়েন্টের কাছাকাছিও এসেছে স্টকটা, দেখা যাক কী হয়। ওকে, সো এই যে ভারত ডাইনামিক্স, এটা আমি আমাদের টেলিগ্রাম যারা এখন জয়েন করতে পারেন, এখানে আমি ভারত ডাইনামিক্সটা দিয়েছি, দেখা যাক কী হয়। আচ্ছা, এরপর আমার 2 নম্বর ক্রাইটেরিয়া কি না, যে স্টকসগুলো 2%-এর বেশি পড়ে গেছে। এবার এই 11 নম্বর সেকশানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো শেয়ার রয়েছে যেগুলো 2%-এর বেশি পড়েছে, যেমন 3%, 4%, 8% পড়েছে। এটা নাম হচ্ছে কৃষ্ণা পোস্ট কেমিক্যাল। বিএসসি পড়ে গেছে 6.56%। সো এরকম কিছু স্টকস অনেক পার্সেন্ট পড়ে গেছে। সো এর মধ্যে একটা স্টকস আমি বাছাই করব। এর মধ্যে এইটা আমি বাছাই করেছি অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার, যেটা 2.6%-এর ওভার পড়ে গেছে এবং যার ভলিউম দেখাচ্ছে 44,39,670। ওকে, তো আমাদের স্টক বাছাই করা হয়ে গেল। এগুলো হচ্ছে আমরা সোমবারের জন্য ইন্টারডে স্টকস বাছাই করছি। তো একটা পজিটিভ স্টকস আমি নিয়ে নিলাম 3 নম্বর সেকশন থেকে, আর 11 নম্বর সেকশন থেকে আমি নিয়ে নিলাম একটা নেগেটিভ স্টকস। তো 11 নম্বর থেকে নিলাম অ্যাস্টার ডিএম। ওকে, আর এখানে 3 নম্বর সেকশন থেকে আমরা নিয়ে যাব কোথায়, 73 নম্বরে হচ্ছে পুনেওয়ালা ফিনগ্রপ। এবার এর চার্ট আমরা ওপেন করব। ওকে, সিম্পলি প্রথম আমরা অ্যাস্টার ডিএমটা দেখে নেব। সো অ্যাস্টার ডিএম, এখানে অবশ্যই আমরা ডেলি টাইম ফ্রেমে যাব। সো প্রথম যে কোনো ইন্টারডে স্টকস ফাইন্ড আউট করার দেখতে হবে যে স্টকটা কারেন্ট পজিশানস কোথায় রয়েছে। তো স্টকটাকে আমি আরও একটু হায়ার টাইম ফ্রেমে করি যে অ্যাকচুয়াল স্টকটার পজিশানস কোথায়। তো আমরা দেখতেই পাচ্ছি যে স্টকটা অ্যাকচুয়ালি কিন্তু টপে ট্রেড করছে। ওকে, সো অ্যাকচুয়ালি কিন্তু টপে ট্রেড করছে। এই যে
টপ ছিল এটাকে ব্রেক আউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পর এখন টপের দিকে ট্রেড করছে। ওকে, সুন্দর একটা, কারণ এই ওপরে তো কোনো রেজিস্ট্যান্স এরিয়া নেই, সো টপের দিকে ট্রেড করছে স্টকটা, এটা আমরা প্রথম দেখলাম। ওকে ওকে এরপর আমরা ডেলি টাইম ফ্রেমে যাব। ডেলি টাইম ফ্রেমে যাওয়া হলো। সো দেখলাম ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পর নোটিস করলাম যে প্রিভিয়াস কয়েক দিনের একটা কনসলিডেশন জোন ছিল, সেই জোনটাকে একটা বড় বিগ ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছিল এবং আগের দিন অর্থাৎ শুক্রবারের দিন এখানে একটা ছোট্ট নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ওকে, সিম্পলি এইটুকুটা আমরা দেখে নিলাম। এবার আমরা লেভেলস বার করব। লেভেল কীভাবে বার করব? লেভেল বার করতে হলে আপনাদের সিম্পলি কি করতে হবে, যে দিনের ক্যান্ডেল অর্থাৎ প্রিভিয়াস যে দিন সেই দিনের ক্যান্ডেলের পজিশানস যদি তার আগের ক্যান্ডেলের ভেতরে হয় তাহলে কি করতে হবে না, সেই ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মেজার করতে হবে। যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের ওপরে ব্রেকআউট থাকতো বা নিচে ব্রেকআউট থাকতো তাহলে কিন্তু আমরা এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের হাই অ্যান্ড লো ব্রেক মেজারমেন্ট করতাম। যেহেতু এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের ভেতরে রয়েছে তাই জন্য আমরা প্রিভিয়াস ক্যান্ডেলেরই হাই অ্যান্ড লো মেজারমেন্ট করবো। ওকে, সো সিম্পলি আমি এখানে কি করব, টপ থেকে লো পর্যন্ত মেজারমেন্ট করব। আমার এখানে পয়েন্ট আসছে 80 পয়েন্টের মতো দেখাচ্ছে, 80 সামথিং। সো এর 50% হচ্ছে সামথিং অফ 40। ওকে, তাহলে আমাদের 50% লেভেল বেরিয়ে আসছে 634-এর কাছাকাছি, 634.85। যেহেতু আমরা ইন্টারডে স্টকস প্লে করব 5 মিনিট টাইম ফ্রেমে, তো সেহেতু আপনাদের বলে রাখি, সো 5 মিনিট টাইম ফ্রেমেই আপনাদের প্লে করতে হবে। তাতে কী হয়, কারণ স্টকস তো মোমেন্টাম ঠিকঠাক ধরতে হলে ক্যান্ডেল ডে ক্যান্ডেলে আপনি ঠিকঠাক ধরতে পারেন, সেটা পজিশনের জন্য ঠিক আছে, বাট ইন্টারের জন্য আপনাদেরকে 5 মিনিটই অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো লেভেল বাগানোর জন্য ডে টাইম ফ্রেম বা 1 ঘন্টা বা 15 মিনিট ইউজ করতে পারেন, বাট প্লে করতে হলে মানে ইন্টারডে প্লে করতে হলে আপনাদের 5 মিনিট ইউজ করতে হবে। ওকে, তো এবার আমরা এখানে 50% লেভেলটা বেরিয়ে আসছে যে 634, সিম্পল। এরপর কি, এর নেক্সট স্টেপস কি? নেক্সট স্টেপস আমরা যাব এর থেকেও কম টাইম ফ্রেম। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। ওকে, 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম। সো 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি গিয়ে দেখলাম যে স্টকটা যে মোমেন্টাম করেছিল এবং স্টকটা মোমেন্টাম করার পর একটা স্ট্রং রিজেকশানস পেয়ে কাইন্ড অফ এম এর মতো তৈরি করছে। সিম্পলি এখানে একটা কনফার্মেশন পেয়ে গেলাম, চার্ট প্যাটার্ন দেখতে পেয়ে গেলাম যে এম প্যাটার্নের মতো কাইন্ড অফ স্টকটা ক্রিয়েট করছে। ওকে, খুবই ভালো কথা। ওকে, এরপর আরেকটা কনফার্মেশন নিই, এর নিচে আরও টাইম ফ্রেমে যাব, 30 মিনিটে যাচ্ছি। 30 মিনিটে কি দেখতে পাচ্ছি? 30 মিনিটে দেখতে পাচ্ছি যে স্টকটা এই যে 20 EM-এ এই 20 EM-এর ব্রেক করেছিল এবং ব্রেক করে স্টকটা ওপরে গেছে। ওকে, তো 20 EM-এর কাছে কিন্তু আগের দিন স্টকটা ক্লোজিং দিয়েছে, সুন্দর একটা। তারপর আরও একটা বিষয়, এখানে একটা প্রথম আমরা কি দেখলাম এমের মতো, 2 নম্বর কি দেখলাম না 20 EM-এর কাছে আগের দিন সাপোর্ট বাজার নিয়ে 20 EM-এর কাছেই বাজার কিন্তু ক্লোজ করে দিয়েছে। অর্থাৎ 20 EM-এ যে সাপোর্টের কাজ করছে এটা কোথাও না কোথাও উইক হচ্ছে, মানে দুর্বল হচ্ছে। 20 EM-এ যে সাপোর্ট সেটা কোথাও না কোথাও উইক হচ্ছে। ওকে, আর 3 নম্বর কনফার্মেশন কি? 3 নম্বর কনফার্মেশন হচ্ছে এইটা যে প্রিভিয়াস প্রাইস অ্যাকশানে দেখা যাচ্ছে যে একটা স্ট্রং রিজেকশানস ক্যান্ডেল। ওকে, তো স্ট্রং রিজেকশান ক্যান্ডেল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটাও একটা ফাইন্ড আউট করে নিলাম। এত কিছু ফাইন্ড আউট করা হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 টাইম ফ্রেমে যাচ্ছি। ওকে, 15 মিনিট টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে চার্টটা 20 EM-কে ব্রেকআউট মানে ব্রেকডাউন দিয়েছে এবং 50 EM থেকে রিজেকশানস নিয়েছে। সো এখানে সিম্পলি আমি আর কোনো মাথা খারাপ করব না, আমি এখানে সিম্পলি EMA সেটআপটা অ্যাপ্লাই করব। সো যাদেরকে EMA সেটআপ ভিডিও পাঠানো হচ্ছে তারা প্রাইভেটলি দেখে নিতে পারেন কীভাবে আমি এক্সপ্লেন করছি। এখানে দেখেন আমি সিম্পলি কি করব, এখন বাজার কাইন্ড অফ 50% এরিয়ার কাছে ট্রেড করছে। 50% এরিয়া 634, এখন বাজার ক্লোজিংও দিয়ে 634-এর কাছে। ওকে, সিম্পলি আমি যেখানে কি দেখলাম, বড় টাইম ফ্রেমে এখানটা এমের মতো ক্রিয়েট করছে। ওকে, এখানে ব্রেকডাউনের কাছ থেকে রিজেকশানস নিয়ে বাজার ওপরে গেছে। দেখেন এই যে ব্রেকডাউন লেভেল অর্থাৎ কি লেভেল, এমের নেক লাইন, এইখান থেকে ব্রেকডাউন নিয়ে বাজার ওপরে গেছে। আর রিসেন্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে 15 মিনিট টাইম ফ্রেমে সেটা কাইন্ড অফ একটা হ্যামারের মতো। ওকে, কাইন্ড অফ একটা হ্যামারের মতো তৈরি করেছে। কিচ্ছু করব না, আমি এখানে সিম্পলি এই যে এমের হাই এখানে একটা লেভেল ড্র করব এবং এই যে এমের নেক লাইন এখানে একটা লেভেল ড্র করব। সিম্পলি আমার লেভেল বার করা হয়ে গেল। তাহলে আমরা এখানে লেভেলগুলো ড্র করলাম। এর পরের বিষয় কি? পরের বিষয় হচ্ছে এইটা, এই যে এমের নেকলাইনে
লেভেলটা আমরা বার করলাম, প্রথমে আমাদের 3টা লেভেল বার করা হলো। ওকে, সো এটা টার্গেটটাকে আমি পুছিলাম, তারপর ধীরে ধীরে বলছি। তাহলে আমরা প্রথম কী বার করলাম? প্রথম বার করলাম 50% লেভেল বড় টাইম ফ্রেমে, যে 50% লেভেল দেখা যায় 634, আর বাজার যেহেতু ওই লেভেলের কাছাকাছি ট্রেড করছে, সো দুটো বিষয়, ডে টাইম ফ্রেমে একটা লক্ষ্য করার বিষয়, বাজার টপে ট্রেড করছে, অর্থাৎ বাজার কিন্তু এখানে রেজিস্ট্যান্স লেভেল বলতে পারেন বা টপের কাছে ট্রেড করছে। সো এখানে আমরা বিয়ারিশ ভাবটা আমার মনে সবসময় থাকবে, কারণ আমি এখানে বেচে অর্থাৎ বেচার কথা ভাববো, আমি এখানে কেনার কথা ভাববো না। ওকে, বাই চান্স এখানে যদি এম এর নেকলাইন যদি বাজার ব্রেক করেও, যদি এখানে এম এর নেকলাইন বাজার ব্রেকও করে, তাও কিন্তু এখানে একটা ট্র্যাপি ভাব থাকবে, কারণ এখানে বাজার ফার্স্ট অফ অল টপে ট্রেড করছে, 2 নম্বর এখানে এম এর মতো ক্রিয়েট করেছে। সো এইখানে ট্রিপল বটমও হতে পারে, যদি বাই চান্স এইখানে 646-এর কাছাকাছি যায়, এখানে ট্রিপল বটমের মতো করে বাজার কিন্তু এখান থেকে কিন্তু ফল করতে পারে। তো ইন্টেনশন আমার কিন্তু সেলিং করবার। ওকে, সো তাই জন্য এখানে আমার সেলিংয়ের চিন্তাভাবনা থাকবে। আর যেহেতু আমার এখানে ইএমএ সেটআপটা হচ্ছে, তাই জন্য আমি বললাম ইএমএ সেটআপ 50 EMA-কে ব্রেকডাউন করলে, আমাদের বলেছি 100 EMA, এবং 100 EMA ব্রেকডাউন করলে এই 100 আর 200-এর মাঝামাঝি লেভেল থেকে কিন্তু বাজার রিভার্সাল করতে পারে। তাহলে আমাদের এখানে 100 আর 200-এর মাঝামাঝি লেভেল কাইন্ড অফ 612 বেরিয়ে আসছে। সো আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে বাজার ওপেন হলো, ওপেন যদি হয় এই দুজন, এই 646 আর এই 634-এর মাঝামাঝি তো ওপেন হলো, এইখান থেকে যদি বাজার নিচের দিকে ক্রস করে 634 ক্রস করলে আমরা ডাউন সাইডে ইনিশিয়েট করতে পারবো। আর বেশি কনফার্মেশনের জন্য আপনারা ইএমএ অর্থাৎ এই 50 EMA 628 এখান থেকেও ব্রেক করলে আমরা ডাউন সাইডে ট্রেড ইনিশিয়েট করব, যেটা আমাদের 619 এবং 612-এর টার্গেট দিতে পারে। আর আমরা আপসাইডের কথা কেন ভাববো না? কারণ প্রথমত ডে টাইম ফ্রেমে এটা আমরা দেখছি রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করছে, দ্বিতীয়ত আমরা এর ওপর টাইম ফ্রেম দেখছি এম এর মতো ক্রিয়েট করছে। যদি বাজার 646-এর কাছেও যদি যায়, তাহলে সেখানে ট্রিপল টপ হতে পারে, ট্রিপল টপ করে বাজার এখান থেকে ফল করতে পারে। তো ওভারঅল সিনারিও আমাদের ডাউন সাইডের দিকে আমাদের রাখতে হবে। সো এটা প্রত্যেক কিছু আপনার অবজারভেশান, এরকম লেভেল বার করে অবজারভেশনলি ট্রেড করলে এবং কি পয়েন্টসগুলো ধরলে ইএমএ সেটআপ ইউজ করলে ইন্টারডে প্লে করা যায়, এটা আমি ইজিলি বলে দিচ্ছি। আপনাদের যদি এরকমভাবে অবজার্ভ করতে হয় তো চার্টটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। ওকে, সিম্পলি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। সো আমাদের এই অ্যাস্টার ডিএমে আমরা সোমবার দিন বিয়ারিশ ভাবটা দেখতে পারি এবং এখানে বিয়ারিশ ট্রেডে ইনিশিয়েট করার কথা ভাববো। যারা কনফার্মেশনের জন্য নিতে চান তারা ইএমএ সেটআপ ইউজ করবেন। অবভিয়াসলি ইএমএ সেটআপটা আপনাদের দেওয়া হয়েছে। আর এই নেকলাইন অর্থাৎ 628 ব্রেকডাউন করলেও নিতে পারেন বা 634 ব্রেকডাউন করলেও নিতে পারেন। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা আপনাদের শেখানোর জন্য। ওকে, সো আপনারা লক্ষ্য করবেন। আচ্ছা, এরপর নেক্সট যে স্টকটা আমি চুজ করেছি হচ্ছে আমাদের পুনেওয়ালা ফিনক্রপ। ওকে, সো পুনেওয়ালা ফিনক্রপ, এই যে শেয়ারটা লক্ষ্য করুন, এই শেয়ারটাও সম্ভবত এখনও রেজিস্ট্যান্স লেভেলের কাছে পৌঁছয়নি, এখনও মাঝ রাস্তাতে আছে। সো এই যে লেভেলটা আপনি এটাকে বলতে পারেন কোয়ার্টার রেজিস্ট্যান্স এরিয়া, এটা হচ্ছে ফুল রেজিস্ট্যান্স, আর এটা বলতে পারেন সাপোর্ট, এটা হচ্ছে কোয়ার্টার সাপোর্ট, এটা হচ্ছে কোয়ার্টার রেজিস্ট্যান্স এরিয়া। সো 4টা ভাগ হয়, রেজিস্ট্যান্স, কোয়ার্টার সাপোর্ট এবং ফুল সাপোর্ট। সো কোয়ার্টার রেজিস্ট্যান্স আর কোয়ার্টার সাপোর্টে কিন্তু বেশিরভাগ ট্র্যাপই হয়, এবং এইখানে রিটেস্টিং এরিয়াতেই যদি ট্রেড পাওয়া যায় তাহলে খুব একটা সুন্দর ট্রেড পাওয়া যায়। অর্থাৎ এই যে এত বড় র্যালি করলো না, এই র্যালি করার পর যদি একটা যদি রেড ক্যান্ডেল দেয়, তাহলে কিন্তু একটা ভালো ট্রেড হবে, যেটা ওপরের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। সো এরকম একটা কন্ডিশনস। এইবার আমাদেরকে আবার ট্রেড ফাইন্ড আউট করতে হবে ইন্ট্রাডের জন্য। প্রথমত আমি উইকলি টাইম ফ্রেমে কী দেখলাম, যে বাজার রেজিস্ট্যান্স অর্থাৎ কোয়ার্টার রেজিস্ট্যান্স এটার কাছে রয়েছে, আর যেহেতু এম এর যে প্রিভিয়াস এম তাকে ব্রেকআউট দিয়েছে সুন্দরভাবে, তো এখানে বিয়ারিশ ভাবটা একটু কমভাবেই আমরা দেখছি। ওকে, সো ইন্টারের ক্ষেত্রে কি হবে সেটা পরপর বিবেচনা করতে হবে। প্রথম দেখলাম উইকলিতে একটা রেজিস্ট্যান্স এটার কাছে রয়েছে এবং এখন বাজার কোয়ার্টার রেজিস্ট্যান্স এটার কাছে ট্রেড করছে। ওকে, সিম্পলি। ওকে, এরপর আমরা যাব ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে চলে এলাম। ডেলি টাইম ফ্রেমে কী দেখলাম, একটা সুন্দর বাজার র্যালি করেছে, সুন্দর র্যালি, দেখো লক্ষ্য করুন, বাজার একটা সুন্দর র্যালি করেছে, তাই না? একটা অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, কোনো মাঝে রেড ক্যান্ডেল খুব কম দিয়েছে, একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল দিয়ে বাজার র্যালি করেছে। ওকে, একটা ওয়ান ওয়ে র্যালি করেছে বাজার, সুন্দর র্যালি। এটাকে আপনারা বলতে পারেন কাইন্ড অফ ওয়েজ, হয় না, ওয়েজ প্যাটার্ন। সেই ওয়েজ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। ওকে, সেই ওয়েজ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। ওকে, এরপর কি, এরপর একটা বিষয় লক্ষ্য করুন,
এইখানে দুটো কন্ডিশন হতে পারে। প্রথমত, এখানে প্রিভিয়াসে যে শুটিং স্টার হয়েছিল সেই শুটিং স্টারকে বাজার ফেল করে ওপরে চলে যায়। এবারেও কি বাজার শুটিং স্টারকে ফেল করে ওপরে যেতে পারে, নাকি শুটিং স্টারকে ফেল করে নিচে যেতে পারে? শুটিং স্টার মানে কি? শুটিং স্টার মানে হচ্ছে নিচের দিকে বাজারকে নিয়ে আসে যদি রেজিস্ট্যান্স এরিয়ায় হয়। যেহেতু এটা রেজিস্ট্যান্স এরিয়ায় নেই, কোয়ার্টার রেজিস্ট্যান্স এরিয়ায় আছে, তো সেহেতু কি বাজার এখান থেকে নিচে আসতে পারে না উপর যেতে পারে? তো আমরা কি করব? মেজারমেন্ট করতে হবে। সো মেজারমেন্ট কীভাবে করব? লক্ষ্য করুন ভালোভাবে। এই যে ডের ক্যান্ডেল রয়েছে, এই ডের ক্যান্ডেলটাকে আমরা মেজারমেন্ট করব কিভাবে? টপ টু বটম দেখা যাচ্ছে যে 16 পয়েন্টের মতো এখানে বেরিয়ে আসছে আমাদের 8 পয়েন্ট। ওকে, 8 পয়েন্টের মতো বেরিয়ে আসছে কাইন্ড অফ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের 50% লেভেল, 475। ওকে, হয়ে গেল। এখন বাজার চলছে 472। সিম্পলি কিছু করার দরকার নেই। যদি বাজার 475-এর ওপরে ব্রেকআউট দেয় তাহলে আমরা হাই রাখতে পারবো, টার্গেট রাখতে পারবো 483। আর যদি 472 আর যদি কাইন্ড অফ বাজার এই লেভেল অর্থাৎ এর নেকলাইন, এখন এখানে সাপোর্টের মতো কাজ করবে, এর প্রিভিয়াসের নিচের যে ক্যান্ডেল 460 নিচের 464-এর নিচে যদি বাজার আসে তাহলে আমরা টার্গেট রাখতে পারবো 458 আর 452। এবার আমি এরকম লেভেল কেন করলাম? প্রথমত ইএমএ সেটআপ অনুযায়ী, ওকে, ইএমএ সেটআপ অনুযায়ী যখনই 20 আর 50-এর মাঝের দূরত্ব বেশি হয় তখন এখানে আমরা রিভার্সালের চিন্তাভাবনা করতে পারি। 2 নম্বর, এই যে শুটিং স্টার হয়েছে, এই শুটিং স্টার এখানে বাজারকে নিচের দিকে নিয়ে আসতে পারে, কিন্তু বাজারকে নিচের দিকে তখনই নিয়ে আসবে, আমি প্রথমে কি বললাম, কোয়ার্টার রেজিস্ট্যান্স এরিয়া। তাহলে শুটিং স্টার এখানে কি করবে? বাজারকে প্রথম ওপরে উঠাবে, ওপরে উঠিয়ে এই শুটিং স্টারের মতো আবার কোনো একটা প্যাটার্ন তৈরি করবে এবং সেইখান থেকে কিন্তু বাজার নিচের দিকে আসতে পারে। ওকে, সো এইটা হচ্ছে আমার পজিশন। সো যদি মানডেতে বাজার ওপরের দিকে যায়, সো ওপরের দিকে গেলে আমরা যদি 475 এই 50% এরিয়া যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা এখান থেকে আপসাইড দেখতে পারবো টুয়ার্ডস এই হাই, এবং তারপরে আমরা ট্রেল করতে পারি 490 পর্যন্ত। আর ডাউন সাইডের জন্য যদি বাজার নিচের দিকে আসে তাহলে আমরা কি করতে পারি? এই 464 এই লেভেলের নিচেই আমাদের ডাউন সাইডের কথা ভাবতে হবে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে অতখানি মোমেন্টাম নেই, খুব কম মোমেন্টাম দিয়েছে স্টকটা, মানে 3-4 টাকা কি 5 টাকা, তো ছোট্ট স্টক, ছোট্ট মোমেন্টাম। সো আমি এটাকে চুজ করলাম। সো এখানে খুব একটা বড় মোমেন্টাম পাওয়া নাও যেতে পারে, সো এক্ষেত্রে এই স্টকটাকে অ্যাভয়েডও করতে পারেন। যখন যেখানে দেখবেন যে ঠিকঠাক মোমেন্টাম পাচ্ছেন না বা ঠিকঠাক একটা পয়েন্টস বার করতে পারছেন না, তো সেটাকে অ্যাভয়েড করবেন। সো এটা হচ্ছে আমার অ্যানালিসিস। আমরা যেহেতু অনেকদিন বাজারে আছি, সো আমাদের এক্সপিরিয়েন্স আমরা প্লে করতে পারবো, আমরা এই স্টক থেকেই প্লে করতে পারবো। ওকে, সো আপনাকে এটা শিক্ষা না, এটা এডুকেশান, যে কী করা যেতে পারে, কী একটা ভিউ হতে পারে স্টকটার প্রতি, তাই জন্য, তাই না? সো সিম্পলি যেরকমভাবে দেখবেন, একটা পসিবিলিটি আপনাকে, একটা স্ট্রাকচার আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু বাজার কোয়ার্টার রেজিস্ট্যান্স এরিয়া আছে আর প্রথম শুটিং স্টারটা যেহেতু ফেল করেছে, তো এই শুটিং স্টারটাও কিন্তু ফেল করতে পারে, ফেল করবে, বাজার ওপরে যাবে এবং এখানে কাইন্ড অফ বুলিশ এঙ্গেলফিং বা বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন হবে এবং এইখান থেকে বাজার ডাউন সাইড হবে, কারণ বাজারকে নিচে আসতেই হবে। একটা ওয়ান ওয়ে গো যাওয়ার পর একটা রিজেকশান ক্যান্ডেল বাজারকে এখানে দিতেই হবে, আর সেইটাকে আমি ধরবো, সেটাকে তাহলে রেজিস্ট্যান্স এরিয়া বাজারকে যেতে দিন। রেজিস্ট্যান্স এরিয়ায় গেলে অর্থাৎ 500-এর ওপরে গেলে সেখানে একটা রাউন্ড নাম্বার হয়ে যাচ্ছে, সো এইখান থেকে বাজার নিচের দিকে আসতে পারে। সো এরকম পসিবিলিটি, এরকম এক্সপিরিয়েন্স আপনাকে, বাজার যত এক্সপিরিয়েন্স করবেন, যত ঘাটবেন তত বুঝতে পারবেন। সো দুটো স্টকস আপনাকে বোঝানো হলো, ইএমএ সেটআপটাও একটু বোঝানো হলো। সো এরপর কীভাবে আমরা সুইং ট্রেডিং স্টক ফাইন্ড আউট করি আর কীভাবে আমরা লাইভ ট্রেড করতে পারি, লাইভ ট্রেডও আমি করতে পারি এই চ্যানেলে। সো স্টে কানেক্টেড উইথ শ্রেয়া সাফারি। থ্যাংক ইউ অল।